গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো আমাদের পাকা কলার একটা কাঁদি পাচ্ছে তোমাদের দাদা ভাই, তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ওই যে আমি যাওয়ার আগেই পেড়ে ফেলেছে। এদিকে একটু রান্নায় ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি আসতে পারছিলাম না, ওই জন্য। তো দেখো, এই দেখো কি অবস্থা, জলের ভিতরে পড়েছে। গাছটা ভেঙে গেছে। আর দেখো, আগের দিন দেখলে এই পুকুরে শিঙি মাছ, মাগুর মাছ দেওয়া হয়েছিল, তো বগ এসে খেয়ে যাচ্ছে, ওই জন্য এইসব জাল দিয়ে ঘেরা হয়েছে। তো দেখো, কলা গাছটা এমন জায়গায় পড়েছে, জালের উপরে, জাল পুরো নষ্ট করে ফেলেছে, একদম শেষ। আবার নতুন করে আবার সব ঠিকঠাক করতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের যখন পাকা কলার গাছ ছিল না, তখন খুব কলা খেতে ইচ্ছা হতো, কিন্তু এখন পাকা কলার গাছ চতুর্দিকে হয়েছে, এখন আর পাকা কলা ততটা খেতে ইচ্ছা হয় না। বাড়িতে প্রথম কয়েকদিন খাওয়া হয়, তারপরে আস্তে আস্তে কলা পচে নষ্ট হয়ে যায়, আর খাওয়া হয় না। তো এই কাঁদিটা পাড়া হচ্ছে, এটাও ওরকমই হবে। প্রথম কয়েকটা কলা খাওয়া হবে, তারপরে হাফ কলা পুরো নষ্ট হয়ে যাবে। তবু আমাদের বিক্রি করা হয় না, যেহেতু বাড়ির কলা, সার তেল দেওয়া থাকে না এইসব কলায়, ওই জন্য বাড়ির জিনিস আমরা কিছুই বিক্রি করি না, সব খাওয়ার জন্যই রাখে। পচে গেলেও ফেলে দেয়, কিন্তু বিক্রি করা হয় না আমাদের। আর ওই লাঠিটা আমি পুঁততেই পারছিলাম না, অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, তা তো তোমাদের দাদাভাই আবার ওটাকে সুন্দর করে পুঁতে দিল। তা দেখুন, আমি কলাটা টেনে তুলতে পারছিলাম না, তা অবশেষে টেনে তুলে নিয়ে আসলাম। মনে করছিলাম যে পারবো না, কিন্তু পেরেছি। আর গাছ পাকা কলা খেতে একটা স্বাদই অন্যরকম। তো দেখো বন্ধুরা, আমি চলে গিয়েছি ওই সাইডে, গিয়ে কলা গাছটাকে তোলার জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি খুব চেষ্টা করছি, কিন্তু আমি ওইখানে এমনভাবে গাছগুলো সব পরপর আসছে, ওখান থেকে টেনে তুলে আনতে পারছিলাম না। কিন্তু অনেক চেষ্টার পরে কলা গাছটাকে তুলতে পেরেছি। তো ভালো জায়গা হলে তাড়াতাড়ি তোলা হয়ে যেত, জাল সমেত। আর ওখানে অনেক কলা গাছ ছিল, কলা গাছের একটা মানে ঢোর মতন, চালা মতন হয়ে গেছিলো, সেখানে পা দিয়ে আমি প্রায় পড়ে যাবো ভাব। আর আমার মেয়েরা এদিকে তাড়াতাড়ি দেখানোর জন্য নিয়ে গেছিল। তো দেখো বন্ধুরা, আমি বাড়িতে ভাত বসিয়ে রেখেছি, ওই জন্য আমি চলে যাচ্ছি তাড়াহুড়ো করে। আর এইদিকে দেখো, আমাদের ওলকপি কত সুন্দর হয়েছে। এই যে ওলকপি হয়েছে, প্রায় খাওয়ার মতন হয়ে গেছে ওলকপি। আর এগুলো বাঁধাকপি। আর এই দেখো ফুলকপি, তো ফুল এসে গিয়েছে, এই যে। তো পাকা কলার গাছ, তারপর কাঁচকলা, ডইরি কলা, সব গাছই ওখানে আছে। এবার ভিডিওটা রেখে দিচ্ছি। দেখো আমার উনুনটা লিবে গেছে একদম।